নারী শক্তি, ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে। তুমি উঠে দাঁড়াও, তুমি উঠে দাঁড়াও নারী শক্তি। আমাদের আরজি করে যে ঘটনা সাম্প্রতিক ঘটেছে সেটাকে বাস্তবায়িত করে তুলেছে আমাদের একাডেমির ছাত্রীরা, ড্রিমকোচ একাডেমির ছাত্রীরা। আজ এই স্বাধীনতার প্রাক্কালে দেখছেন কিভাবে নারীরা এখনো নির্যাতিত হচ্ছে। সত্যি ভরসার মৃত্যু নতুন ঘটনা তো নয়, শুধু মৌমিতাদের নাম বদলে যায় দিনের পর দিন। খবরের কাগজে নতুন হেডলাইন তৈরি হয়, লোক দেখানো প্রতিবাদ, প্রশাসনিক তৎপরতা সব থামাচাপা পড়ে যায়। আর আমরা ফেসবুকে একটা ক্যাপশনে দু কথা সমবেদনা জানিয়ে সব দায়িত্ব থেকে মুক্তি নিই। বছরের পর বছর ভালো রেজাল্ট করে যে মায়ের কোল ছেড়ে মেয়েটি ভালো ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে এসেছিল, ধর্ষকের লালসা তাকে মৃত্যু উপহার দিল। এ যেন এক নির্লজ্জ বেহায়া সমাজ। যে মেয়েটা মানুষের সুরক্ষার কাণ্ডারি হতে চেয়েছিল, সুপরিচিত একটা মেডিকেল কলেজে তার সুরক্ষার এই অবস্থা, তাহলে স্কুল কলেজে যাওয়ার মেয়েটির বর্তমান দিনে কতটা নিরাপদ রাস্তায়? কি শিখছে আগামী প্রজন্ম এবং তাদের অভিভাবক? তাদের স্বপ্ন দেখার সাহস কমবে না তো? সন্তানের ক্যারিয়ার আর স্বপ্ন পূরণ করতে গিয়ে তাদের হারিয়ে ফেলার ভয়ে দেশ থেকে আরো একটা ভালো ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার কমে যাবে না তো? চারপাশে যখন এত নরপিশাচের ভিড়, অবহেলা, তাহলে তো প্রাথমিক শিক্ষার পাশাপাশি আত্মরক্ষার জন্য মেয়েদের ক্যারাটে বা মার্শাল আর্ট শেখানো উচিত। মেয়েদের সুরক্ষা নিয়ে এত প্রশ্ন ওঠে, মানুষ খিল্লি করে, কেন ওদের জন্য লেডি স্পেশাল, কেন ওদের জন্য আলাদা সুযোগ? তাহলে এবার উত্তর দিতে হবে সেই নির্লজ্জ মানুষদের। কে দায় নেবে এই মৃত্যুর? কে দায় নেবে মেয়েদের নিরাপত্তার? এমন শিহরিত ঘটনা ঘটলে বারবার প্রশ্ন উঠবে মেয়েদের সুরক্ষা নিয়ে। নারী মানে শুধু নিজের আদরের স্ত্রী নয়, নারী মানে মা, বোন, দিদি, মেয়ে। তারা সমাজের এক একটি সম্পদ। তাদের নিরাপত্তার দায়িত্ব কি সকলের নয়? কাকে ভরসা করবো আমরা? রাস্তার মোড়ে যে ছেলেটি মোটিভেশনের কথা বলে, নৈতিকতা শেখায়, যে ছেলেটি ফেসবুকে সুন্দরী মেয়েদের চারিকে ইমপ্রেস তৈরি করে, অন্ধকারে বয়স বাড়লে গুগলে সার্চ করে www.আসক্তি-মোহ, পাড়ার চরিত্রবান কাকু আদর করার অজুহাতে সারা শরীর ছুতে চায়। হায় রে আমার পুরুষ সমাজ, এখন তো মানুষ দেখলেই ভয় করে। সত্যি কি এই পৃথিবীর কোনো আইন জানে না কিভাবে বিকলাঙ্গ করতে হয় এই নরপিশাচদের লালসা ধারালো অস্ত্র? আর কত জীবন এভাবে অকালে মৃত্যুর দেশে হারিয়ে যাবে? জানি সব পুরুষ অমানুষ হয় না, তবুও লক্ষ লক্ষ মা বাবার হয়ে প্রশ্ন করে যাবে, কবে নিভবে এই ধর্ষকদের খিদে? ঘৃণার ধ্বংসনে পুরে ছাই হবে তাদের মুখ। ভিড় ট্রেনে বাসে মেয়েটি সাহস করে দাঁড়াতে পারবে অচেনা পুরুষের সাথে? নতুন ফ্রক পরে মিষ্টি মেয়েটি ইচ্ছে মতো সেজে স্কুলে যেতে পারবে? কলেজে মেয়েকে পাঠিয়ে বাবা নিশ্চিন্তে অফিস করতে পারবে? কবে আসবে সেই দিন? কবে আসবে সেই দিন? নারী শক্তি, ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে। তুমি উঠে দাঁড়াও, তুমি উঠে দাঁড়াও নারী শক্তি, তুমি উঠে দাঁড়াও। এই বল 2 মিনিট নিরবতা পালন আরজি করে ঘটনার জন্য। সবাইকে অনুরোধ করবো 2 মিনিটের জন্য নিরাপত্তা পালন করার জন্য, এই আরজি করে ঘটনাটার জন্য।